এক বছর বয়সী মাকে হারায় মোহনা। মায়ের কোল না পেয়ে বড় হতে থাকে গাজীপুরের কোনাবাড়ি কাশিমপুর পেয়ারা বাগানের একটি ভাড়া বাসায়। বাবা মুস্তফা ভাতের হোটেলের একজন সাধারণ কর্মচারী। অসহায় সংসারের বোঝা টানতে গিয়ে ছোট্ট মেয়েটিকে কাজে দিতে বাধ্য হন তিনি। 2025 সালের ঈদুল আজহার পর উত্তরা 27 নম্বর সেক্টরের একটি বাসায় গৃহকর্মীর কাজে দেওয়া হয় মাত্র 11 বছরের মোহনাকে। বাসার মালিক বিথি তার স্বামী শফিকুল ইসলাম। শুরুতে মেয়েকে সুস্থ স্বাভাবিক দেখেছিলেন বাবা, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় সবকিছু। অভিযোগ উঠেছে সেই বাসার ভেতরেই মা হারা শিশুটির উপর চলত দিনের পর দিন অমানবিক নির্যাতন। ভুল হলেই মারধর, শরীরে গরম জিনিস চেপে ধরা, হাত কেটে সেলাই আর সারা শরীর জুড়ে পোড়া ক্ষতের দাগ। 31 জানুয়ারি রাতে হঠাৎ ফোন আসে, মেয়েকে নিয়ে যেতে বলা হয় বাবাকে। উত্তরা 9 নম্বর সেক্টরের বাসায় গিয়ে কোনো কথা না বলে একটি সাদা কাগজে সই করানো হয় তার কাছ থেকে। রাতের আধারে মেয়েকে হাতে পেয়ে বাবা বুঝে যান তার শিশুর শরীর আর আগের মতো নেই। হাতের কাটা দাগ, সেলাইয়ের চিহ্ন, শরীর জুড়ে পোড়া ক্ষত, মুখে গুরুতর আঘাত। মেয়েকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়েন অসহায় বাবা। শিশুটি তখন স্বাভাবিকভাবে খাবারও খেতে পাচ্ছিল না। দুধ আর ভেজানো রুটি অল্প অল্প করে খাওয়াতে হচ্ছিল। ওরা আমাদের বাথরুম বসে রাখতো, কুসুম দিয়ে পুরা দিছে, কুসুম দিয়ে মানে সেক দিছে, মানে আমার এখানে এখানে সেক দিছে, বাথরুম বসে রাখতো, কাম করায়। 2 মাস আমি যাইতে পারিনি এই বাড়িতে। আমি মাঝে মাঝে বাড়িতে গেলে ফোন দিতাম, ম্যাডাম আমি আসছি। আপনি কেন আসছেন? আপনি কি পাগল পেয়েছেন? আমাকে এত ডিস্টার্ব কেন করেন আপনার? হ্যাঁ, আমি একটা মানুষ না? এরকম করে কইয়া আমার পাড়াই দিত, মেয়ে দেখাইতো না। কয় না ফোন তো নিষেধ আছে আমার, ম্যাডামের সময় ম্যাডাম নামবে, এত কথা কানি করেন না। ওর সিকিউরিটি গলা অন্যরকম, আর ম্যাডাম যেভাবে কথা বলে ঠান্ডা। ম্যাডাম দোষ করছে, আঘাত করছে, এটা আমি জানতাম না। যাক বিস্তারিত আমি এখানে ম্যাডাম বললাম যে নিয়ে আসছে, সাদা একটা কাগজ সাইন নিছে আমার। আপনি সে সন্ধান পাইছেন? পাইছি, তাহলে এখন আসতে পারেন। কিছু টাকা পয়সা দিতে 5,500 টাকা দিচ্ছে আমাকে, সাদা কাগজ সাইন নিয়ে। আমাকে বলছে ম্যাডাম কবিরাজ দেখাবেন, কবিরাজ। আপনার মেয়ের মাথার সমস্যা আছে। হ্যাঁ ঠিক আছে, কবিরাজ দেখাবো, সমস্যা নেই। আমি এখান থেকে বাইরে এসেছি, খুব হিসাব করে বাইরেছি আমি এখান থেকে। আমি এখান থেকে বাইরে আমি ডাইরেক্ট বাইরে আমি বাসার থেকে বাইরে রিস্কে উঠছি, হ্যাঁ রিস্কে ট্যাক করে দিচ্ছি, রিস্কে উঠছি। বিচার চাই, করা বিচার, যেন এরকম কোনো মেয়ে যে না দিল কোনো বড় লোকের বাচ্চারা মেয়ের ক্ষতি না করে। গুরুতর অবস্থায় মোহনাকে ভর্তি করা হয় গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসকদের ভাষায় শিশুটির শরীরে রয়েছে একাধিক পুরনো ও নতুন আঘাতের চিহ্ন এবং তার অবস্থা আশঙ্কাজনক। এই মেয়েটা প্রায় 11 বছরের মোহনা মেয়েটা, এটা একটা ক্রনিক এবং সিরিয়াল ইনজুরি। তার সমস্ত শরীরে আঘাতের চিহ্ন এবং কিছু কিছু আঘাত অলরেডি শুকিয়ে গেছে, কিছু কিছু এখনো শুকাচ্ছে, আর কিছু কিছু একদম ফ্রেশ। তার মানে তাকে ধারাবাহিকভাবে আঘাত করা হয়েছে এবং তার হাতে, দোনো হাতে আছে, দোনো পায়ে আছে এবং পিঠেও আছে, এবং তার স্বাস্থ্যটাও বেশ দুর্বল। তার মানে ঘটনাটি প্রকাশ্যে আসার পর উত্তরা পশ্চিম থানা পুলিশ অভিযান চালিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান ও তার স্ত্রী বিথি সহ 4 জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। 1 বছর বয়সে মাকে হারানো মোহনার জীবনে আজ শুধু প্রশ্ন, অপরাধ কি ছিল তার? আর সমাজের কাছে একটাই আবেদন, আর যেন কোনো মাহারা শিশুর শরীরে এভাবে লেখা না হয় নির্যাতনের গল্প। আমি যদি বাসায় ফোন দিতাম, ম্যাডামের নাম্বার আছে, ফোন দিলেতেই আমাকে গালাগালি করতো। আপনারা কি মানুষ না জানোয়ার, এখন আমার ফোন দাও। হ্যাঁ আমার সময় হলে আমি ফোন দেব, হ্যাঁ আমি ফোন দেব। তখন আমি বলছি যে ম্যাডাম দেখেন আমাদের অনেক বড় সম্পদ আপনার কাছে, কিন্তু কেন আপনি দিবেন না? কথা বলছি, দেন কথা বলতে, পরে অনুরোধ করার পরে কথা বলতে দিয়েছি।